একটি ছোট্ট গ্রামের নাম ছিল রামপুর। সেখানে বাস করত এক দরিদ্র পরিবারের ছেলে রবি। তার বাবা ছিলেন একজন কৃষক। ছোট্ট এই গ্রামে সবার জীবন ছিল সাদামাটা, তবে রবি ছিল একটু অন্যরকম। তার স্বপ্ন ছিল শহরে গিয়ে বড় কিছু করার, কিন্তু তার পরিবার ছিল গরিব। তাদের শহরে যাওয়ার মতো সামর্থ্য ছিল না। তবুও রবি তার স্বপ্ন ছাড়েনি। রবি প্রতিদিন স্কুলে যেত এবং পড়াশোনায় ভালো করত। তার শিক্ষকরা সবসময় তার প্রশংসা করত, কারণ সে ছিল অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। কিন্তু পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়া সত্ত্বেও তার ভবিষ্যৎ নিয়ে সে সবসময় চিন্তিত থাকত। কিভাবে সে শহরে যাবে, কিভাবে তার স্বপ্ন পূরণ হবে। একদিন রবি গ্রামের বই মেলায় গিয়েছিল। সেখানে সে একটি বই দেখলো যার নাম ছিল স্বপ্নের পথে চলা। বইটি তার খুব ভালো লেগেছিল। সে তার সব সঞ্চয় দিয়ে বইটি কিনে নিল। বইটি পড়ে সে জানতে পারল সাফল্য পেতে হলে অনেক পরিশ্রম করতে হয় এবং কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এই বইটি তার জীবনকে বদলে দিল। সে ঠিক করলো যে কোনো মূল্যে তার স্বপ্ন পূরণ করতে হবে। রবি প্রতিদিন সকালে উঠে পড়াশোনা করত এবং বিকেলে বাবার সঙ্গে খেতে কাজ করত। মাঝে মাঝে সে শহরে যাওয়া নিয়ে তার বাবার সঙ্গে কথা বলতো। তার বাবা তাকে সাহস দিতেন এবং বলতেন, স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্নই আমাদের জীবনে গন্তব্য নির্ধারণ করে। এভাবে দিন কাটতে লাগলো। রবি স্কুলের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো এবং শহরের এক ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। তার শিক্ষকরা তার পড়াশোনার খরচ মেটানোর জন্য সাহায্য করলেন। রবি শহরে গিয়ে পড়াশোনা শুরু করলো। শহরের জীবনের প্রথম দিনগুলো তার জন্য ছিল খুবই কঠিন। নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছু তার কাছে অচেনা ছিল। কিন্তু রবি জানতো তার লক্ষ্য পূরণ করার জন্য তাকে সংগ্রাম করতে হবে। সে রাত দিন পরিশ্রম করতে লাগলো। একদিন তার কঠোর পরিশ্রমের ফল এলো। সে কলেজের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো এবং একটি বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ পেল। আজ রবি একজন সফল ইঞ্জিনিয়ার। তার গ্রামের সবাই তাকে নিয়ে গর্ব করে। রবি তার বাবা মাকে শহরে নিয়ে এসে একটি সুন্দর বাড়ি বানিয়েছে, কিন্তু সে কখনো তার অতীত ভুলে যায়নি। গ্রামে ফিরে গিয়ে সে সবসময় শিশুদের পড়াশোনার গুরুত্ব বোঝায় এবং তাদেরকে অনুপ্রাণিত করে। রবির এই গল্প আমাদের শেখায় যে যদি স্বপ্ন পূরণের জন্য মন থেকে চেষ্টা করা হয়, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। জীবন কঠিন হতে পারে, কিন্তু সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। স্বপ্ন দেখতে কখনোই ভয় পাবে না, কারণ স্বপ্নই তোমার জীবনের পথ দেখাবে।